আজকে আমি টুনা মাছ রান্না করব। তো তার জন্য মাছটা আমি আগে হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি একটু। এটাকে আমি ভেজে নিব, তারপর নর্মাল মাছের মতোই রান্না করব। আমি এর আগে টুনা মাছ কখনো এভাবে খাইনি রান্না করে, আর এরকম আস্তও খাই নাই, মানে ফুল ফিশ এভাবে দেখি নাই। কারণ হচ্ছে আমার খুব পছন্দ ছিল টুনা মাছ এবং সার্ডিন মাছ। সামুদ্রিক মাছের মধ্যে এই দুটো মাছ আমার ভীষণ পছন্দ। তো আমার বাবা হচ্ছে আমাকে এনে দিত যে সুপার শপে যেগুলো পাওয়া যেত, ক্যান টাইপের বা চারকোনা বক্স টাইপের কৌটাতে যে মাছগুলো পাওয়া যেত, সার্ডিন টুনা, ওগুলো এনে দিত। তো ওটা মা ভাজি করতো, আমি ওইটাই খেতাম। এরকম রান্না করে আমি কখনো খাই নাই। তো আজকে প্রথম আমি এটা রান্না করতেছি, নর্মাল মাছের মতোই রান্না করতেছি। তবে মাছগুলো আমি একটু বেশি কড়া করে ভেজে নিছি, যেহেতু এখানকার মাছ সবই ফ্রোজেন, একেবারে লাইভ ফিশ তো পাওয়াই যায় না। তো এই পুরানো মাছ হলে আমি সেগুলো একটু ভেজেই রান্না করি। তো এগুলো আমি হচ্ছে ভেজে নিছি। এখন আমি এটা মশলা দিয়ে কষায় রান্না করব। তো এর জন্য আমি প্যানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিব। এইখানে ম্যাক্সিমাম সময় এই যে বড় পেঁয়াজগুলোই পাওয়া যায় বেশি। এই পেঁয়াজগুলো আমার কাছে যদিও বেশি একটা ভালো লাগে না, পানসে পানসে লাগে, আর কুচাতেও একটু সমস্যা হয় আমার কাছে। তো যাই হোক, কিছু করার নাই, দেশি পেঁয়াজ তো আর এখানে পাওয়া যাবে না। তো এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দেন গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব আর কি। যে কোনো রান্নায় কিন্তু মানে রান্নার টেস্টটা নির্ভর করে হচ্ছে মশলা কষানোর উপর। মশলা যত বেশি ভালো কষানো হয়, রান্নার টেস্টটাও তত বেশি হয়। তো এই যে মশলাটা আমি ভালো করে একটু অনেকক্ষণ সময় নিয়ে কষাই নিচ্ছি। আমি এখানে হচ্ছে এই যে সবসময় বড় বড় প্যানগুলায় রান্না করি। আমি যখন এখানে এসে কিনতে গেছিলাম, তো আমি হচ্ছে এই সেটটা নিছিলাম। এটা প্রায় 7 পিসের একটা সেট ছিল। তো এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটা ছোট ছিল না। এটার ভেতরে সবচেয়ে ছোট যেটা ছিল সেটা অনেক ছোটোটা রান্না করা যায় না। তো এটাই নেওয়া লাগছে। আর সিঙ্গেল ছোট ছিল, বাট আমার এই সেটটা পছন্দ হয়েছিল, যার কারণে আমি নিছিলাম। তো যাই হোক, এই যে ঝোলটা একটু ফুটে যাওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দিব। আর অন্যদিকে আমি হচ্ছে আজকে মাশরুম ভাজি করব। মাশরুমও আমার ভীষণ ফেভারিট একটা খাবার। তবে এই মাশরুমটা আমি আগে রান্না করি নাই। এই মাশরুমটা সাধারণত স্যুপে বা মাশরুম স্যুপ যেটা থাকে আলাদা, সেটা, দেন হচ্ছে স্টেকের সাথে খাওয়া হয়েছে। এই মাশরুমটা আমি রান্না করিনি, এটাকে মেবি বাটন মাশরুম বলে। আমরা আগে যে মাশরুমটা খেতাম সেটা হচ্ছে ওই যে অনেকে ছাতু বলে ওটাকে, ওই মাশরুমটা আমরা এরকম ভাজি করে খেতাম। তো আজকে আমি ভাবলাম যে এই মাশরুমটা একটু ভাজি করে খেয়ে দেখি, ট্রাই করি, দেখি কেমন লাগে। তো ঝাল পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি মাশরুমটা দিয়ে দিলাম। তো মাশরুমটা ধরে আমি দেখতেছিলাম যে, ভাবতেছিলাম আর একটু পিস পিস করে ছোট ছোট চিকুন চিকুন করে দিব কিনা। তো উনি বলল যে না, যেমন আছে তেমনই দিয়ে দাও। তো এটাতে আমি পেঁয়াজের সাথে এটাকে আগে একটু ভেজে নিচ্ছিলাম। দেন কিছুক্ষণ ভাজার পরে আমি এটার ভেতরে মশলা দিব, একটু হলুদের গুঁড়া আর লবণ, আর হচ্ছে অল্প একটু জিরা গুঁড়াও দিছিলাম, হালকা, বেশি না। তো তারপর এটাকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম। দেন এটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি হচ্ছে ঢেকে দিব, আর একটু পরপর একটু নাড়াচাড়া করে নিছিলাম। এটা হতে বেশি সময় লাগে না। এবার আমি এটাকে হচ্ছে ঢেকে দিব। ওদিকে আমার মাছ রান্নাটাও কমপ্লিট। দেন মাছ রান্নার পর কিছুক্ষণ পর আমার মাশরুমটাও ভাজি হয়ে গেছে। তো আজকের রান্না বান্না এখানেই শেষ।